নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। এখন আপনারা দেখছেন ভূতুড়ে ডায়েরি 01, সাথে আছি আমি সালমা। আজ আমি আপনাদের সাথে একটা ভূতুড়ে গল্প শেয়ার করতে চাই। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো গল্পের নাম হলো জঙ্গলের এক ভূতের কাহিনী। অনেক বছর আগে পাহাড় আর ঘন জঙ্গলে ঘেরা একটি ছোট্ট গ্রাম ছিল। গ্রামটা ছিল শান্ত, কিন্তু সেই শান্তির ভেতরে লুকিয়ে ছিল এক অদ্ভুত রহস্য। গ্রামের শেষ প্রান্তে ছিল এক গভীর জঙ্গল। দিনের বেলায় যেখানে পাখির ডাক আর বাতাসের শব্দ শোনা যেত, কিন্তু কিন্তু সূর্য ডোবার পর সেই জঙ্গলটা যেন অন্য রূপ নিত। গ্রামের বৃদ্ধরা বলতো ওই জঙ্গলে এক ভূত থাকে, রাতে কেউ গেলে তার ঠিকভাবে ফিরে আসতো না। অনেকে নাকি গভীর রাতে জঙ্গলের দিক থেকে কান্নার শব্দ শুনেছে। আবার কেউ বলছে ওরা গাছের আড়াল থেকে লাল চোখ জ্বলতে দেখেছে। তাই সন্ধ্যের পর কেউ আর জঙ্গলের পথে হাঁটতো না। কিন্তু গ্রামের সাহসী ছেলে ছিল রনি। সে এসব গল্প বিশ্বাস করতো না। তার মনে হতো এগুলো শুধু মানুষের ভয়। সে ঠিক করলো সে নিজেই জঙ্গলে গিয়ে সত্যিটা জানবেই। সেই রাতে আকাশ ছিল পূর্ণিমার চাঁদ। হাতে একটি ছোট টর্চ নিয়ে ধীরে ধীরে জঙ্গলের ভেতর ঢুকে পড়ল। চারিদিকে কুয়াশা আর ঝিঝি পোকার ডাক, কোকিলের ডাক। হাঁটতে হাঁটতে সে জঙ্গলের ভেতর ঢুকে পড়ল। হঠাৎ সে শুনতে পেল কেউ যেন কাঁদছে। কান পেতে শুনতেই বুঝলো শব্দটা আসছে সামনে থাকা একটি বড় পুরনো গাছের দিক থেকে। সে ধীরে ধীরে এগিয়ে গেল। হঠাৎ সে দেখল গাছের নিচে সাদা কাপড় পরা একটা ছায়া দাঁড়িয়ে আছে। তার চুল লম্বা আর মাথা নিচু হয়ে আছে। রনির বুক ধড়ফড় করতে লাগলো। সে সাহস করে বলল, কে কে তুমি? ঠিক তখনই ঠান্ডা বাতাস বইতে লাগলো। গাছের পাতাগুলো হঠাৎ জোরে জোরে নড়ে উঠল। ধীরে ধীরে ছায়াটা মাথা তুলল, কিন্তু তার মুখ পরিষ্কার দেখা যায় না। শুধু দুটি জ্বলজ্বলে চোখ অন্ধকারে জ্বলছে। রনি ভয়ে পিছিয়ে যেতে লাগলো। তার হাত থেকে টর্চটা প্রায় পড়েই যাচ্ছিল। হঠাৎ সেই ছায়াটা ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো। রনি আর দাঁড়াতে পারল না। সে দৌড়ে জঙ্গল থেকে বেরিয়ে এলো। পরদিন সকালে সে গ্রামের সবাইকে ঘটনাটা বলল। গ্রামের বৃদ্ধরা তখন চুপ করে বললেন, আমরা তো আগেই বলেছিলাম ওই জঙ্গল অভিশপ্ত। সেই ঘটনার পর থেকে গ্রামের মানুষ আর কখনো রাতের বেলা জঙ্গলের কাছে যায় না। আর আজও বলা হয় পূর্ণিমার রাতে ওই পুরনো গাছের নিচে নাকি এখনো সাদা ছায়াটা দাঁড়িয়ে থাকে। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো? আশা করছি আপনাদের সবাইকে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আজ এতটাই। কাল আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।